রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে প্রশ্ন এসেছিল বিদেশ থেকে একজন রেমিটেন্স যোদ্ধা যদি বাংলাদেশে কাউকে টাকা পাঠান, ওখান থেকে সরকার কিন্তু বৈধভাবে টাকাটা যদি ব্যাংকের মাধ্যমে কেউ পাঠায়, সরকার কিন্তু কিছু টাকা লাভ্যাংশ দেয়, কিছু লাভ দেয়। যেমন আপনি 4000 পাঠালে সরকার আপনাকে 4120 টাকার মতো দিবে, এমন একটা সংখ্যা সরকার লাভ দেয়। তো সরকার যে মুহূর্তের মধ্যে টাকার বিনিময়ে টাকাটা দিল, এটা জায়েজ হবে কিনা? হ্যাঁ, এটা হচ্ছে দেশীয় একটা নিয়ম। এই নিয়মে যদি সরকার আমাদেরকে যেভাবে দিচ্ছেন, এটা হচ্ছে কোনো সুদ নয়, এটা হচ্ছে মানুষ অবৈধভাবে টাকা পয়সা পাঠায়, মানুষ যেন বৈধ পন্থায় পাঠায়। হ্যাঁ, এবং সরকারি খাতের মধ্যে বিদেশ থেকে দেশে বেশি টাকা আসছে, রেমিটেন্স বেশি যুক্ত হয়েছে, এটা দেখানোর জন্য কখনো কখনো কিন্তু এই কাজটা করা হয়। সরকার আমাদেরকে বেশি দিয়ে উদ্বুদ্ধ করেন আমরা যেন বৈধ পন্থায় টাকাটা পাঠাই। সুতরাং এটা সুদ হবে না। ওলামায়ে কেরামগণ এটাকে বিশ্লেষণ করে বলেছেন এটা সুদের আওতায় পড়ে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আমরা বৈধভাবে টাকা পাঠাবো। যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, বৈধভাবে টাকা পাঠানোই আপনার জন্য সবচেয়ে বেশি নিরাপদ। হ্যাঁ, আমাদের দেশের জন্য ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।